Hello there, welcome to my show. My name is Anwar Islam and this is your amazing channel, The Sensationalism. Perhaps you watched and enjoyed the interview of our chief advisor with BBC Bangla a couple of days ago. The interviewer seems very cunning and partial who wanted to blame Professor Yunus, his government and the student-led August revolution. But our Nobel laureate professor is not only an empath but more like someone who is good at understanding what's going on in a person's mind pretty quickly. আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত ভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো, দেশের মানুষতা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। Professor Yunus is a wise and a brave man who possesses both the clarity of thought to see beyond the immediate and the courage to act on his convictions. He faces challenges not with a fear but with a clear, calm understanding of what must be said or done, using his knowledge and insight to guide his actions. বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। That's all for today. Bye bye.